এরকম জিনিস চিন্তা করে ভবিষ্যতে, তাহলে এইটাকে প্রতিরোধ করবে বাংলাদেশের জনগণ। সেটার ভিত্তি বাংলাদেশের তৈরি হয়েছে নতুন ভাবে। এটা আগের মতো পরিস্থিতি আর নাই। আগে কি ছিল সেটা দিয়ে বর্তমান বাংলাদেশকে বোঝা যাবে না। বর্তমান বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ, এবং এই নতুন বাংলাদেশের যে উদ্বোধন ঘটেছে এটাকে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে। ভারত সেটা পালন করতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে, এটা বলা দরকার যে ভারত সেটা পালন করতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। ফলে আজকের যুগে এসে আমরা নতুন করে আবার ভাবতে হবে, এবং এই অঞ্চলে নিশ্চয়ই এটা মানে অন্যান্য শক্তি যারা আছে সারা দুনিয়াতে তারাও নতুন করে ভাবতে হবে যে এই দেশ, এই অঞ্চলকে ঘিরে তাদের পরিকল্পনা কি হবে। প্রথমে আমাদের একটা মনে রাখা দরকার যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এটা কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার না। এটা হচ্ছে একটা গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে, ছাত্র জনগণের শক্তির উপরে দাঁড়িয়ে একটা সরকার। ফলে এটাকে একটা সাধারণ যে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা যেভাবে দেখি সেভাবে দেখলে হবে না। এর পেছনে জনগণের গণ অভ্যুত্থানের শক্তি আছে। ফলে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে আসলে আমরা সকলে মিলে সহায়তা করছি, সকলে মিলে আমরা সহায়তা করব। এবং দেশের জনগণ যদি একটা সরকারের পেছনে থাকে তাহলে সেই সরকার আসলে যে কোনো সিচুয়েশন ডিল করার ক্ষমতা রাখে। এটার জন্য সময় লাগবে, সময় আমাদেরকে দিতে হবে কিছুটা, এবং সময় দিতে হবে, এবং সময় লেগে ডিল করা আসলে সম্ভব। আমরা এই যে ভূ রাজনীতি বলেন, অমুক বলেন, এগুলো অনেক হিসাব নিকাশ কিন্তু আসলে এই ছাত্র জনতার যে অভ্যুত্থান এগুলোকে বাতিল করে দিয়েছে। ভূ রাজনীতির অনেক হিসাব নিকাশে অনেক কিছু মানে বাংলাদেশে হওয়ার কথা ছিল না, সেগুলো হয়ে গেছে অলরেডি। এবং ভারতকে এই মুহূর্তে আমাদের কিছু যে পদক্ষেপগুলো আমাদের উপদেষ্টারা ইতিমধ্যেই নিয়েছেন, এবং প্রফেসর ইউনূস প্রথমে এসেই যে কথাটা বলেছিলেন সেইগুলো আসলে খুবই আমার কাছে মনে হয়েছে যে ভারতকে যে বার্তাটা দেওয়ার কথা সেটা তারা দেওয়া শুরু করেছে। এই বার্তাটা দিতে হবে ভারতের সঙ্গে নতজানু থেকে। আসলে বাংলাদেশে কোনো ধরনের নতুন জায়গায় আমরা যেতে পারবো না। আমরা সমমর্যাদা এবং সম অধিক মানে আমাদের স্বার্থের ভিত্তিতে ভারতের সাথে কেন সমস্ত দুনিয়ার সাথে আমরা সম্পর্ক করব, এবং সেই জায়গাতে বাংলাদেশকে স্থাপন করাটাই হবে হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। এইটার জন্য আমরা কি কি কৌশল নিব সেটা পরের আরেকটা ইয়ে। কিন্তু এই জায়গাতে আমাদের কোনো ছাড় দেওয়ার জায়গা নাই যে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে না আসবে এইটা ঠিক করার দায়িত্ব ভারতের না। এবং ভারত যদি এইরকম জিনিস চিন্তা করে ভবিষ্যতে, তাহলে এইটাকে প্রতিরোধ করবে বাংলাদেশের জনগণ। সেটার ভিত্তি বাংলাদেশের তৈরি হয়েছে নতুন ভাবে। এটা আগের মতো পরিস্থিতি আর নাই। আগে কি ছিল সেটা দিয়ে বর্তমান বাংলাদেশকে বোঝা যাবে না। বর্তমান বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ, এবং এই নতুন বাংলাদেশের যে উদ্বোধন ঘটেছে এটাকে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে। এইটা মনে রেখে আমরা আসলে আমাদের পররাষ্ট্রনীতি বলেন, আমাদের মানে এই যে রাষ্ট্রের সংস্কারের যে প্রশ্ন এসছে সেগুলো বলেন, সমস্ত কিছু আজকে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় আসলে যে ধরনের আসলে দলীয়করণের ফলে যে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো কিন্তু আস্তে আস্তে এগুলোতেও অনেক রদবদল আসবে, এবং রদবদল আসা শুরু হয়েছে কিছু কিছু। এখন এই জায়গায় এটা পরিপূর্ণভাবে নিয়ে আসতে আসলে একটা সময় লাগবে, এটা সকলেই আমরা বুঝি যে এটা একটা সময় লাগবে, এবং এই সময়টা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। এবং বাংলাদেশে আসলে একটা যে সংস্কার রাজনৈতিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বহুকাল ধরে বলে আসছি, বাংলাদেশে এখন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সেটা আসছে। এমনকি মানে আমরা বিএনপির সঙ্গে যখন যুগপৎ আন্দোলন করছিলাম তখনও আমরা এই রাষ্ট্রের মেরামত এবং এই যে তার 31 দফা এগুলো আমরা উত্থাপন করেছি। সেগুলো কিন্তু আসলে এখন বাস্তব সম্ভাবনা আকারে বাংলাদেশের জনগণের সামনে আছে, এবং বাস্তব সম্ভাবনা আকারে যখন জনগণের সামনে আছে তখন এগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার কিছু নাই। এবং এইগুলো সংস্কার বাংলাদেশে করতে হবে যাতে করে ভবিষ্যতে শেখ হাসিনার মতো কোন স্বৈরাচার আর বাংলাদেশে জন্ম না নেয়, এবং এইভাবে মানুষের ত্রুটি চেপে ধরার যে ব্যবস্থা সেইটা যাতে বাংলাদেশে না নেয়। বাংলাদেশে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এবং বাংলাদেশে যাতে আসলে মুক্তিযুদ্ধের আসলে সত্যিকার আকাঙ্ক্ষা যেটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা যাতে প্রতিষ্ঠিত হয় সেটার জন্য আজকে বাংলাদেশের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভেতরে অনেক পার্থক্য থাকবে, বৈচিত্র্য থাকবে, কিন্তু আমরা বাংলাদেশটাকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। পররাষ্ট্রনীতি প্রসঙ্গে পরস্পরের আমাদের ভেতরে ঐক্য হবে, পরস্পর আলোচনা করব। আজকে আলোচনা করে রাষ্ট্রীয়ভাবে আমরা নীতি নেব। এইটার জন্য প্রথমত দরকার যে আসলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সেই গণতান্ত্রিক ব্যবস্থাটা আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে, এবং গণতান্ত্রিক ব্যবস্থাটা প্রতিষ্ঠা করা গেলে আমরা আমাদের দেশের ভেতরে ঐক্যবদ্ধ থাকলে আমরা অন্যান্য আমাদের এখানে এখন শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন,
অন্যান্য মালদ্বীপ বলেন, এটা সকলের সঙ্গে কিন্তু আজকে ভারতের সমস্যা। ভারতের সমস্যা শুধু বাংলাদেশের সঙ্গে না, কারণ এটা হচ্ছে ভারতের নীতিগত সমস্যা। ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের মোড়লির দায়িত্ব দিয়েছিল, কিন্তু ভারত সেটা পালন করতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। এটা বলা দরকার যে ভারত সেটা পালন করতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। ফলে আজকের যুগে এসে আমরা নতুন করে আবার ভাবতে হবে, এবং এই অঞ্চলে নিশ্চয়ই এটা মানে অন্যান্য শক্তি যারা আছে সারা দুনিয়াতে, তারাও নতুন করে ভাবতে হবে যে এই দেশ, এই অঞ্চলকে ঘিরে তাদের পরিকল্পনা কি হবে। ফলে এই অঞ্চলকে ঘিরে নতুন পরিকল্পনা তাদের যে কি হবে, সেখানেও আমাদের ইনফ্লুয়েন্স থাকতে হবে। এই জায়গাতে আমি মনে করি যে জনগণের শক্তি হচ্ছে নির্ধারক, এবং জনগণের শক্তি বাংলাদেশকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে পারে, এবং আমরা সকলে মিলে একটা নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের ভেতরে যেতে পারে, যেখানে থেকে বাংলাদেশকে আর কেউ এইরকম পথে নিয়ে যেতে পারবে না যে বাংলাদেশে আয়নাঘর তৈরি হয়, বাংলাদেশে আরো নতুন নতুন মানে এই যে জুডিশিয়াল কু করে বাংলাদেশের মানে কি বলে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়, বাংলাদেশে মানে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সে নির্বাচন বৈধ হয়ে যায়। এইরকম ব্যবস্থা যাতে করতে না পারে, সেটার জন্য সাংবিধানিক সংস্কার দরকার, সেটার জন্য সংবিধান সভার নির্বাচন দরকার। আমরা সেই লক্ষ্যে ভবিষ্যতে কাজ করব। এই মুহূর্তে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে বর্তমান কালের প্রায়োরিটি হচ্ছে যে এই যে আমাদের দেশের জনশৃঙ্খলা রক্ষা করা, আমাদের এখানকার যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডগুলোর বিচার করা, অর্থনীতিকে সচল করা, এবং বাংলাদেশের মানুষের যে সমস্ত মানে ডে টু ডে সমস্যা, মানে প্রতিদিনের সমস্যা, সেই সমস্যাগুলোর মোকাবেলা করা, এবং এই প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছুকে ঢেলে সাজানো, যাতে একটা মানে গণতান্ত্রিক নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়, এবং রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা ঐক্যমত্য তৈরি হয়, যাতে তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়ে আসলে ভবিষ্যতে যেতে পারে।